2025 সালে এখনও কে পিকনিকে যাননি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ভালো তো থাকবোই অবশ্যই। তো ছেলেকে নিয়ে ঘুরতে চলে আসলাম পিকনিকে। তো ছেলের স্কুল থেকে পিকনিকে নিয়ে এসেছে, দেখতেই পারছেন এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর। তো সবাইকে নিয়ে আমরা পিকনিকে চলে আসলাম। তো এখানে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে, এখানে আমার ছেলেও আছে। তো সবাই মিলে ড্রয়িং প্রতিযোগিতা করছে, দেখতেই পাচ্ছেন আমার ছেলে অনেক বেশি তাড়াতাড়ি করছে, কারণ ওর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে খেলার সময়টা চলে যাচ্ছে। ও যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আহ, আহ, রং করে তারপর চলে এসেছিল। তো চলে এসেছিল বলতে ও অর্ধেক রং করে চলে এসেছে, পুরোটা কমপ্লিট করেনি। যাই হোক, আমরা পিকনিকে ঘুরতে ঘুরতে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু লাঞ্চের টাইম এখনও হয়নি, অনেক পরে খাবার দিবে, সেই জন্য আমরা ভাবিরা মিলে সবাই মিলে ফুচকা খেয়েছি। এই ফুচকাটা এত বেশি মজার ছিল কি আর বলবো। তো আমরা মেয়েরা হচ্ছে সবাই ফুচকা লাভার, যেই ফুচকাই দেখ না কেন সেটাই ভালো লাগে। তবে এই ফুচকাটার স্বাদটা একদম আলাদা ছিল, অনেক বেশি ভালো লেগেছিল। একটু খিদা লেগেছিল, সেই জন্য হয়তো বা অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে বাচ্চাদের অনুষ্ঠান, যেহেতু বাচ্চারা এখানে নাচানাচি করছে, অনেক বেশি আনন্দ করছে সবাই মিলে। এখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে। আসলে এই বয়সে হচ্ছে আমাদের আনন্দ আর তেমন থাকে না, বাচ্চাদের আনন্দটাই বড় কথা। তো বাচ্চারা হই হুল্লো করছে, নাচানাচি করছে, এটাই খুব বেশি আনন্দের মনে হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের মায়েদের জন্য। তো আমরা মায়েরা শুধু বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, বাদাম খাচ্ছি, ফুচকা খাচ্ছি, আর হচ্ছে বাচ্চাদের আনন্দ দেখে কে। এখানে আমার ছেলে কবিতা আবৃত্তি করছে, ও এখানে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা করেছিল, কবিতা আবৃত্তি করেছিল। তো যাই হোক, আমাদের দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছিল। তো খাবার দিয়ে দিয়েছে, এখানে ওয়ান টাইম দিয়ে হচ্ছে সবাইকে খাবার দিয়েছে, কারণ এত মানুষের জন্য প্লেট বা অন্য কিছুর ব্যবস্থা করা সম্ভব না, যেহেতু একটু দূরে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে অনুষ্ঠান শুরু করে দিয়েছে। এখানে বাচ্চারা প্রস্তুতি নিয়ে এসেছিল নাচানাচি করার জন্য। এখানে অনেক খেলাধুলা বা অনেক পুরস্কার প্রতিযোগিতা বা আয়োজন অনেক কিছু করেছিল। এখানে হচ্ছে লটারি ব্যবস্থা ছিল, তো আমার ছেলে লটারি দৌড়েছিল, ও 2টা প্লেট পেয়েছিল। তো আমরা সবাই মিলে বিকেল বিকেল হয়ে গিয়েছিল, সেই জন্য সবাই মিলে একসাথে বসে নাচানাচি তারপর সব কিছু দেখছিলাম। আর এখানে বাচ্চাদের মাঝে মধ্যে বিরতি দিয়ে হচ্ছে সব বাচ্চাদের একসাথে সুযোগ করে দেওয়া হয় নাচার জন্য, যেহেতু যারা ভালো নাচ পারে বা যারা ভালো প্রতিযোগিতা করতে পারে তাদেরকে আলাদা আলাদা দিয়ে তারপর সব বাচ্চাদের একসাথে দিয়ে একটু সুযোগ করে দেওয়া হয়। তো এখানে হচ্ছে ছোট বাচ্চারা নাচানাচি করেছিল, তারপর হচ্ছে বড়রাও করেছিল। এখানে সবাই মিলে অনেক বেশি আনন্দ মজা করেছিল। আসলে জীবনে এটাই হচ্ছে, যখন একসাথে হব, সমস্ত দুঃখ কষ্ট চিন্তা ভাবনা বাদ দিয়ে সবাই একসাথে অনেক বেশি আনন্দ করা, মজা করা, আসলে এটাই জীবন। সবার জীবনে সমস্যা বা ঝামেলা এটা লেগেই থাকে, কিছু করার নেই। এগুলো বাদ দিয়ে মাঝে মধ্যে যদি সবাই মিলে একটু আনন্দ করি, মন খুলে, তাহলে দেখা যায় জীবনের বাকিটা সময় চলার জন্য অনেক বেশি সাহস বা অনেক বেশি আনন্দ পাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেক গার্জিয়ানরা আছে যারা একটু মজা করেছিল। যাই হোক, আপনারা আবার কিছু মনে করবেন না। মেমারা নাচানাচি করছে, আর এটা দেখে বাচ্চারা হচ্ছে মহা খুশি। ওদের খুশি দেখে কে আসলে বাচ্চাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বিনোদন বা একটু ঘোরাফেরা বিরতি দেওয়া দরকার, ওরা অনেক বেশি খুশি হয়। আমরাও অনেক বেশি খুশি হয়েছি এই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করতে পেরে, এই পিকনিকে আসার জন্য। পিকনিকের জায়গাটা আশেপাশেটা অনেক বেশি সুন্দর ছিল, তো সব কিছু আর ভিডিও করতে পারিনি। বাচ্চার পিছন পিছন ছুটতে হয়েছে, ছোট বাচ্চা যেহেতু দুষ্টামি করে, এদিক ওদিক ছোটাছুটি করে, তো ওদেরকে দেখে রাখতে রাখতে আশপাশটা আর দেখা হয় না। আশপাশটা আসলে অনেক বেশি সুন্দর, এই জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে, এখানে অনেক বেশি খোলামেলা জায়গা। বাচ্চারা দৌড়াদৌড়ি করেছে, সারাদিন অনেক বেশি আনন্দ করেছে। আমরাও ভাবিরা অনেক বেশি আনন্দ করেছে, মজা করেছি। আমাদের মজাটা হচ্ছে বাচ্চাদের পিছন পিছন ছোটা, আর হচ্ছে বাচ্চারা কি করলো না করলো, বাচ্চাদের আবদার মেটানো, এটাই হচ্ছে আমাদের আনন্দ। কি আর করব। তো আনন্দের সময়টা চলে গিয়েছে অনেক আগে, কিছু করার নেই। এখন বাচ্চারা যেটাতে খুশি হয় সেটাতে আমাদেরও খুশি হতে হয়। তো অনুষ্ঠান চলতে চলতে একদম প্রায় সন্ধ্যার দিকে হয়ে গিয়েছিল, লটারি ব্যবস্থা ছিল, তো লটারি এগুলো আর ভিডিও করতে পারিনি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ।